নমস্কার, আমি চক্রবর্তী আর আপনারা দেখছেন ধর্ম বিষয়ক চ্যানেল ধর্মতত্ত্ব। আমাদের আজকের একটা ছোট্ট আলোচনা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে নখকুনি। আমরা অনেকেই গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা থাকেন, কাদা টাদা যাদের পায়ে অনেক লেগে থাকে, মাঠে কাজ করেন, তাদের কিন্তু এই রোগটা বেশ আকারে হয়। এছাড়াও শহরাঞ্চলে যারা থাকে তাদেরও কিন্তু হয়। এমনটা নয় যে শুধু গ্রাম অঞ্চলে যারা আছেন তাদের এই নখকুনিটা হয়, শুধু কাদার কারণে হয় তা না। অনেকে জুতোর মধ্যে সারাদিন পা রেখে দিয়েছেন, কোনো ধুলো ময়লা লাগছে না, তবুও নখকুনির যে প্রবলেম সেটা ফেস করছেন। এর জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাই, বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করি। অনেকের এতটাই অবস্থা খারাপ হয় যে তারা অপারেশন পর্যন্ত করতে যায়। তাই আজকে একটা ছোট্ট টিপস নিয়ে হাজির হয়েছি। আপনারা করে দেখুন, তারপর রেজাল্টটা আপনারা দেখুন কি হয়। এই টিপসটা হচ্ছে শিবাম্বু কল্প, অর্থাৎ তন্ত্রের যে একটা সেকশন। আমি এর আগে শিবাম্বু কল্প নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে শিবাম্বু কল্পটা কি, আর এই টোটকাটা ঠিক শিবাম্বু কল্পের মধ্যেই পড়ে। আমাদের করতে হবে কি, আমাদের কিন্তু পায়ে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যার মধ্যে নখকুনি অন্যতম। নখকুনি বিভিন্ন কারণে হতে পারে। পায়ের কোনায় কোনো ময়লা জমে হতে পারে, আবার পায়ের নখ ওর মধ্যে প্রবেশ করেও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তাই আজকে যে ব্যাপারটা বলবো সেটা আপনারা করে রেজাল্টটা নিজেই দেখুন। এক সপ্তাহের মধ্যে চেঞ্জ বুঝতে পারবেন। আর এতে কোনো টাকা পয়সা খরচ নেই, কোনো কিচ্ছু খরচ নেই। প্রাকৃতিকভাবে এটা একদম সুন্দর মতো করে নির্মূল হয়ে যাবে। আমাদের করতে হবে কি, আমরা তো প্রতিদিন প্রত্যেকেই প্রস্রাব করি বা টয়লেট আমরা যেটাকে বলি সেটা করি। তো মূত্র ত্যাগের সময় আমাদের করতে হবে কি, যেখানটায় নখকুনি হয়েছে, অর্থাৎ যে আঙুলে, যদি পায়ে হয় তাহলে পায়ের সেই জায়গাটায়, বৃদ্ধাঙ্গুলের সেই জায়গাটায়, বা যে জায়গাটাতেই হবে সেই নখকুনির ওপরে আমরা আমাদের মূত্র ত্যাগ করব। এটাই জাস্ট একটু কাজ। মূত্র যখন ত্যাগ করব তখন নখকুনির ওপরে এই মূত্রটা আমরা ত্যাগ করব। এরপর কয়েক সেকেন্ড রেখে দিতে হবে, তারপরে আমরা পাটা আবার ধুয়ে ফেলবো। কারণ এটা তো একটা বজ্র পদার্থ, আসলে বিষে বিষক্ষয় হয়। সেই ক্ষেত্রে আমাদের এই মূত্রটা অত্যন্ত কাজের। এবং শুধু এই শিবাম্ব কল্পতে এই নখকুনির ব্যাপার না, সাপে কামড় থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের ভয়ানক ব্যাধি নাশের ক্ষেত্রে আমাদের এই শিবাম্ব কল্প প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ মূত্র। যাই হোক, আমাদের যে নখকুনির ব্যাপারটা ছিল সেটাই আসি ফিরে। তো আমরা করব কি, এই মূত্রটা ফেললাম, মূত্রটা সেই নখকুনি যেখানে হয়েছে সেখানে আমাদের ফেলতে হবে। এরপর কয়েক সেকেন্ড রাখার পরে সেটা আমরা ধুয়ে ফেলবো। 5-7 সেকেন্ড রাখার পরে আমরা ধুয়ে ফেলবো। এর বেশি কিচ্ছু করতে হবে না, না কোনো মলম লাগাতে হবে, না কোনো ওষুধ খেতে হবে, কোনো কিছু না। বিশ্বাস করুন, আমার কিন্তু নখকুনি হয়েছিল, এটা আমার প্রত্যক্ষ ফল, এবং আমি অনেককে দিয়ে এটা উপকার পেয়েছি, রেজাল্ট পেয়েছি। আমি হোমিওপ্যাথি খেয়েছি, এলোপ্যাথি খেয়েছি, কয়েকদিন দেবে থাকে, তারপর আবার যা তাই, মানে কোনো ধরনের কোনো প্রকারের কোনো কন্ট্রোলে আসছিলই না। বিভিন্ন মলম পাওয়া যায়, সেগুলো নিয়েছি, ইউজ করেছি অ্যালোপ্যাথির, তাতে কোনো কাজ হয়নি। পরে শেষে আমি তন্ত্রের উপর আসি, আমার নিজস্ব যে নলেজ ছিল সেটার উপরে। তো এই ক্রিয়াটা করে আমার বেশ উপকার হয়েছে, এবং আমি আরও অনেকের ওপরেও এই ক্রিয়াটা করেছি, তাদেরকে বলেছি, তারা এটার মাধ্যমে বেশ উপকার হয়েছে। তাই আমি ভাবলাম যে অনেকেই তো অনেক ধরনের টোটকা করেছেন নখকুনির জন্য, যদি উপকার না পেয়ে থাকেন তো এটা তো ফ্রি, আপনার তো কোনো প্রবলেম হচ্ছে না, এটা করে দেখতেই পারেন। রেজাল্ট আপনি 1 সপ্তাহ, আমি টাইম দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন। অন্যান্য বিভিন্ন কিছু ট্রাই করে যদি আপনার নখকুনি ফিরে এসে থাকে, তো এইটা ট্রাই করে আপনার নখকুনি কখনো ফিরে আসবে না। 2-1বার আসতে পারে, সেটা আবার পুনরায় এরকমভাবে প্রয়োগ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি উপকার পাবেন, এটা আমার পূর্ণ বিশ্বাস আছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।